আপনারা দেখছেন আদ-দাওয়া.টিভি, নির্মল বিনোদনের অঙ্গীকারে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আর সেই সাথে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আদ-দাওয়া.টিভি এর বিশেষ ইসলামিক আয়োজন জীবন জিজ্ঞাসায়। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দাওয়া টিভির স্টুডিও থেকে। আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন অথবা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা আমাদের কাছে করতে পারেন। সেজন্য ফোন করুন 02-935-9480 এই নাম্বারে। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানটি সরাসরি দেখা যাচ্ছে ফেসবুকেও, সেখানেও আপনারা দেখতে পারেন এবং আপনাদের প্রশ্ন সেখানেও ব্যক্ত করতে পারেন। সেজন্য লগ ইন করুন www.facebook.com/dawatv-তে। ইউটিউবে আমাদের যে কোনো প্রোগ্রামের আপডেট পেতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দাওয়া টিভিতে। ইনশাআল্লাহ তাআলা আমাদের সমস্ত প্রোগ্রামের ভিডিও সেখানে পেয়ে যাবেন। আর বরাবরের মতো আজকেও রয়েছেন আমাদের সাথে একজন বিজ্ঞ মেহমান, যিনি আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের শ্রদ্ধেয় মোহতারাম অধ্যাপক ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মোহতারাম, ভালো আছি। প্রথমেই আল্লাহর দরবারে সাহায্য ফরিয়াদ করছি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এবং আপনার মুখ থেকে এমন কিছু বের করে দেন কোরআন এবং সুন্নাহের আলোকে, যেগুলো আমাদের সকলের চলার পথকে আরো বিস্তৃত করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমিন। মোহতারাম, শুরুতেই দেখতে পাচ্ছি আমাদের এক ভাই প্রশ্ন করেছেন মগবাজার থেকে, আব্দুল মালিক। জি। উনি লিখেছেন যে ইসলামে পীর মুরিদি বলতে কোনো কিছু আছে কিনা, জি। আর যদি নাই থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ফালাং তাজিদা লিল্লাহি ওয়ালিয়্যা মুরশিদা, জি, এই আয়াতে কারিমার দ্বারা কি মিন করেছেন, জি, এই বিষয়টি নিয়ে যদি আলোচনা করেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা, আম্মা বাদ। আমাদের ভাই প্রথম যেটা বলেছেন পীর মুর্শিদ, এটা ইসলামের পরিভাষার মধ্যে পড়ে না। কারণ পীর শব্দটা হচ্ছে পারসি শব্দ। ফার্সি? জি জি, ফার্সি শব্দ। এই জন্য পীর শব্দ ইসলামের পরিভাষা হতে হলে কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে পরিভাষাটা আসতে হবে। জি। তো পীর, মুর্শিদ শব্দ হলো আরবি শব্দ। মুর্শিদ যিনি যিনি রাস্তা দেখান, পথ দেখান। সূরা কাহাফের মধ্যে যে আয়াতের কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা লাহুম, মানে যে আয়াত পড়া হয়েছে ওয়ালিয়াম মুর্শিদা, সেখানে ওয়ালি মানে বন্ধু এবং মুর্শিদ মানে রাহবার, পথ দেখানো। তো সেখানে পীর শব্দের কোনো পীর মানে শব্দটা ফার্সি শব্দ। জি। এর অর্থ লিখেছে, একটা হলো অগ্নি উপাসকদের, ধর্মযাজকদেরকে মানে পীর বলা হতো। আর বয়োবৃদ্ধ মানুষকে সম্মানার্থে পীর বলা হয়। কিন্তু পীর মুরিদের যে কাণ্ড, যেটা পীর মুরিদের যে নিজাম, এই নিজাম ইসলামের মধ্যে ইসলামের পরিপন্থী। এই ধরনের কোনো নিজাম বা পীর মুরিদের কোনো বিধান ইসলামের মধ্যে নেই। আল্লাহ রাসূল থেকে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন থেকে এই ধরনের কোনো মানে বিষয় কোরআন সুন্নাহর মাধ্যমে এটা প্রতিষ্ঠিত নয়। জি। মুর্শিদ শব্দের অর্থ যেটা বলেছেন যে রাস্তা দেখায়, রাহবার যাকে বলা হয়। তো সেটা হচ্ছে ওলামায়ে কেরাম, যাদের কাছে গিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের নিকট যেতে বলেছেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে আহলে ইলমকে, যাদের জ্ঞান আছে, যারা জ্ঞানী আলেম, তাদেরকে জিজ্ঞাসা করো। তারাই হলেন মুর্শিদ, মানে যিনি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যিনি পথ দেখান, ইসলামের পথে পথ দেখান, তিনি হলেন মুর্শিদ। এটা হলো কোরআনে কারিমে যে মুর্শিদের কথা বলা হয়েছে, সেই মুর্শিদ। কিন্তু পীর এবং মুরিদ
এই ধরনের কোনো কিছু আল্লাহ রাসূলের সময় ছিল না, সাহাবায়ে কেরামের সময় ছিল না, আইম্মা কেরাম এর সময় ছিল না, এগুলো পরবর্তীতে চালু হয়েছে। মোহতারাম, চমৎকার বলেছেন। আরও একটি বিষয়, সেটি হচ্ছে বাইয়াতের যে সিস্টেমটা আমাদের দেশে আমরা দেখি, জি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেও তো আসহাবে রাসূলের অনেকেই বাইয়াত হয়েছেন, বায়াত গ্রহণ করেছেন। তো আমাদের পক্ষ থেকে আপনি নিজে আলোচনা করেছেন যে ফাসআলু আহলা যিকর। জি, তো আহলা যিকর, তাদের কাছে যদি কেউ বাইয়াত হতে চান, যারা সত্যিকার অর্থে আলেম অথবা জ্ঞানীগুণী ইসলামিক স্কলার, তো তাদের কাছে কি বাইয়াত হতে পারবেন? আর যদি হন তাহলে কিভাবে হবেন? না, বায়াত আরেকটি বিষয়। হুম, বায়াত শব্দ এটা আরেকটি বিষয়। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মক্কাতেও বায়াত নেওয়া হয়েছে। মদিনা থেকে যারা এসেছিলেন হজের সময়, তাদের নিকট থেকে বাইয়াতুল আকাবাতুল উলা, বাইয়াতুল আকাবাতুল সানিয়া নেওয়া হয়েছে। মদিনা যাওয়ার পরও আবার বাইয়াতুর রেদওয়ান, যেটা বাইয়াত নেওয়া হয়েছে। প্রথমটা নিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দিন প্রচারের জন্য যদি তিনি বাইয়াত নিয়েছেন এটার উপরে, যে মদিনায় যদি তিনি হিজরত করে যান তাহলে আল্লাহ রাসূলকে দিন প্রচারের জন্য সহযোগিতা করবে কিনা, এটার উপরে সাহাবায়ে কেরাম থেকে যারা মদিনা থেকে এসে ইসলাম গ্রহণ করেছে, জি, বায়াতুর আকাবাতুল উলা এবং সানিয়াতে, তাদের নিকট থেকে আল্লাহ রাসূল ইসলামী রাষ্ট্রের প্রধান হওয়ার আগে এই দুইটা বায়াত নিয়েছেন। কিন্তু ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার পরে, মদিনায় যাওয়ার পরে যে বায়াতগুলো হয়েছে, সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে বায়াত গ্রহণ করেছেন। তার মধ্যে শ্রেষ্ঠ যেটা, সেটা হচ্ছে বায়াতুর রিদওয়ান, মানে হুদায়বিয়ার সন্ধির সময় যে বায়াত গ্রহণ করা হয়েছিল, সে বায়াত নেওয়া হয়েছিল। সাহাবায়ে কেরাম বলছে, আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কায় পাঠানো হলো, একটা মানে গুজব রটানো হলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন। তখন সাহাবায়ে কেরাম বলছে, আমরা মক্কার মুশরিকদের সাথে যুদ্ধ করব। তো রাসূলের নিকট যে সমস্ত বায়াত গ্রহণ করা হয়েছে, সেগুলো হচ্ছে দিনের প্রসারের জন্য রাসূল সাল্লাল্লাহু মদিনায় গেলে তাকে সাহায্য করার ব্যাপারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যেটা গ্রহণ করেছেন, সেটা হচ্ছে যুদ্ধের ময়দানে জেহাদ সম্পর্কে বায়াত গ্রহণ করা হয়েছে। কিন্তু জেহাদ ব্যতীত অন্য কোনো কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করেছেন এমন দলিল কোরআন এবং সুন্নাতে কেউ দেখাতে পারবে না। মদিনায় গিয়ে যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন তিনি সাহাবায়ে কেরাম জেহাদের উপরে আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছেন। এখন কোনো ব্যক্তি যদি কোনো রাষ্ট্রপ্রধান হয়, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তাহলে মানে যদি তিনি বায়াত নিতে চান, তাহলে বায়াত নিতে পারবেন। এছাড়া রাষ্ট্রপ্রধান নয় এমন দেশ যদি হয় যে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিন্তু ইসলামী রাষ্ট্র নয়, সেখানে কোনো আলেমের নিকট গিয়ে যদি ইসলামকে সমুন্নত করার জন্য, দিনকে সমুন্নত করার জন্য কেউ যায়, ওনার থেকে শিক্ষা গ্রহণ করে, ওনার অনুসরণ করে, মানে ওনার সাথে সঙ্গ দেয়, জমাতবদ্ধ হয়ে থাকে, সেটা হলো ইসলামী রাষ্ট্রপ্রধান নয়, কিন্তু ওই দেশে ইসলামী আইন নেই, ইসলামের জন্য এভাবে বায়াত হইতে পারে। কিন্তু আমাদের দেশে যে প্রচলিত বায়াত জিকির করার জন্য বা এই ধরনের বিভিন্ন তরিকা রয়েছে, অমুক তরিকার বায়াত, এই ধরনের বায়াত কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। এবং যে তরিকার বায়াত গ্রহণ করছেন, এই তরিকার বাইরে যারা রয়েছেন তাদেরকে জাহান্নামী মনে করা হচ্ছে, এবং তাদেরকে ওই যে ৭৩টি দলের মধ্যে ৭২টি দল জাহান্নামে যাবে, মানে ওই দলটা ছাড়া বাকি সবগুলোকে জাহান্নামী মনে করা হচ্ছে। না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক। আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে আহল মানে দল, সুন্নাহ মানে হাদিস, আর জামাআ বলতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে জামাত যে নীতির উপরে ছিলেন, সেই নীতির উপরে যত মুসলিম থাকবেন, সেই মুসলিমেই আহলুস সুন্নাত ওয়াল জামাআর অন্তর্ভুক্ত হবেন, এবং এর মধ্যে ইনশাআল্লাহ তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক এবং নাজাত প্রাপ্ত দলদের অন্তর্ভুক্ত হবে, যদি সহিহ সুন্নাহ এবং মহাগ্রন্থ আল কোরআন অনুযায়ী দিক নির্দেশনা দেওয়া হয় এবং সে অনুযায়ী যদি জীবনযাপন করে, আল্লাহর ইবাদত করে, তাহলে সেটা হবে সহিহ দল, নাজাত প্রাপ্ত দল, আল ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল হবে, যে সহিহ সুন্নাহ এবং কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করবে। এবং সাহাবায়ে কেরাম যে নীতির উপরে ছিলেন, এখানে জামা বলতে কিন্তু সাহাবায়ে কেরামের জামাতকে বোঝানো হয়েছে। সাহাবায়ে কেরামের জামাতের মানে তাদের পথ এবং তারা যে আমল করেছেন
এবং কোরআন সুন্নাহ যে তারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেছেন, এর বাইরে যারা মানে অন্য কোনো আমল নিজেরা তৈরি করবে আল্লাহ সন্তুষ্টির জন্য, সেটা আল্লাহর নিকট পরিত্যাজ্য বলে বিবেচিত হবে। শুকরিয়া মোহতারাম, জাযাকাল্লাহ চমৎকার আলোচনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম জাযা দান করুক, আমিন আমিন। এক বোন প্রশ্ন করেছেন সালেহা খাতুন রায়েরবাগ থেকে। উনি লিখেছেন যে স্ত্রীর পক্ষ থেকে তার স্বামীকে কখন খোলা তালাক দেওয়া যাবে, মানে খোলা করা যাবে, বা স্ত্রী নিজেই বিচ্ছিন্ন হওয়ার জন্য স্বামীকে আপনার প্রস্তাবনা দিতে পারবে? তালাক তো পরে আসবে, অনেক পরে। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে বলছে ও আশিরুহুন্না বিল মারুফ, স্বামীকে নির্দেশ দিয়েছে, স্বামীদেরকে নির্দেশ দিয়েছে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করো এবং ভালোবাসা, প্রেম, প্রীতি যেন উভয়ের মধ্যে থাকে। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন যে তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে তিনি তৈরি করেছেন। জি, মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, যাতে শান্তিতে বসবাস করতে পারো। সুকুন শব্দের অর্থ বসবাস করা, এর ভিতর অর্থ আছে শান্তিতে বসবাস করা। জি, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর তোমাদের মাঝে আল্লাহ প্রেম, প্রীতি, ভালোবাসা সৃষ্টি করেছেন স্বামী স্ত্রীর মধ্যে। জি, এই জন্য বিয়ে করে প্রেম করবে, ভালোবাসবে, বিয়ের আগে প্রেম নয়, প্রেম করে বিয়ে নয়। তো আল্লাহ এগুলো বলার পরে যদি কথার কথা কোথাও গিয়ে সমস্যা দেখা দেয়, যদি স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা দেখা যায়, তখন এটাকে বলছে দুজনের মধ্যে মিলমিট করার জন্য। এটা যদি না হয় তাহলে সালিশ ডাকার জন্য বলা হয়েছে। সেটাতে যদি না হয় তাহলে স্ত্রী গিয়ে স্বামীর নিকট খোলা তালাক চাইতে পারবে। স্বামীর নিকট এভাবে বলবে যে তুমি আমাকে তালাক দিয়ে দাও, এর বিনিময়ে কথার কথায় ধরে নিলাম আমি আমার মহারণার অর্ধেক টাকা ছেড়ে দেব, অথবা মহারণার 3 ভাগের 1 ভাগ টাকা ছেড়ে দেব, তুমি আমার সাথে তোমার যেহেতু বনিবনা হচ্ছে না, আমরা চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি, তখন স্ত্রী স্বামীর নিকট খোলা তালাক চাইবে। মানে এই চাওয়ার পরে যদি স্বামী তালাক দেয় তখন তালাক পরিণত হবে। সেটা হচ্ছে অনেক পরের কথা, কিন্তু আসলে নিয়ম হচ্ছে সুন্দরভাবে জীবনযাপন করা। আল্লাহ তাআলা কোরআন শরীফে এত সুন্দর কথা বলেছেন, ফাইন কারিহতুমুহুন্না শাইআন, স্ত্রীদের কোনো কিছু যদি অপছন্দ তোমার হয়, ফাইন কারিহতুমুহুন্না শাইআন ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, হতে পারে ওর মধ্যে তুমিও অকল্যাণ মনে করছো, কিন্তু ওর মধ্যেই আল্লাহ কল্যাণ রেখেছে। তোমার স্ত্রীর যে কাজটা তুমি দেখতে অপছন্দ করো, এর মধ্যেই আল্লাহ হয়তো কল্যাণ রেখেছেন। এই জন্য স্বামী স্ত্রীকে চলতে বলেছে, ভালোবাসা, প্রেম, প্রীতি এগুলোই সৃষ্টি হবে। একজন অপরজনকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। একেবারে শেষ পর্যন্ত যদি কোনো অবস্থায় টিকানোর কোনো সম্ভাবনা না থাকে তখন তালাকের কাছে যেতে হবে। এই জন্য তালাকটা আল্লাহর নিয়ামত। যদি এমন হতো যে ইসলামে তালাকের বিধান রাখা হয়নি, তাহলে কিন্তু মানুষ কোনো মানে সর্বশেষ পথ যেটা, এটা খুঁজে পেত না। সর্বশেষ পথ হচ্ছে তালাকের দিকে যাওয়া। এই জন্য আমরা বোনের এই প্রশ্নের মাধ্যমে সমস্ত দর্শক যারা আছেন তাদের কাছে বলবো যে স্বামী স্ত্রী যেন প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে একে অপরকে বরণ করে নেয়, গ্রহণ করে নেয়, এটা আমরা মানে ইয়ে করব। শুকরিয়া মুহতারাম, জাযাকাল্লাহ। একটি বিষয় আমাদের বোন আরো মানে এর সাথে অ্যাড করেছেন যে স্ত্রীর সাথে শাশুড়ির সম্পর্কটা কেমন হবে, মানে ছেলের মার এবং শ্বশুরের। মানে অনেক সময় আমাদের এই দেশের প্রেক্ষাপটে সম্পর্কটা খুব একটা সখ্যতা ভিত্তিক হয় না, বরং আপনার বিপরীত মেরুর হয়ে যায়। তো এই বিষয়ে আসলে শরীর দৃষ্টিভঙ্গি কি, মানে ইসলামে আদবটা কি, এই টপিকের আলোকে আপনি যদি মোহতারাম আলোচনা করেন কোরআন সুন্নাহ ভিত্তিক, আমরা সেই আলোচনায় ফিরবো একটি বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা খুব শীঘ্রই ফিরে আসছি। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আহায়েদ জাতীয় জুনিয়র বিতর্ক প্রতিযোগিতা 2016। আজকে বিনিয়োগ করার মানুষ বেশি, আজকে অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট করবে মানুষ। এই সংসদ ফলিত বিষয়সমূহ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করবে। তখন শিক্ষকেরা বলবে যে ব্যবহারিকের জন্য আলাদা একটা ক্লাস করা হোক। মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো আজকের সংসদে
প্রস্তাব উত্থাপনের জন্য। সেই নিউক্লিয়ার পাওয়ার যদি তারা অ্যাপ্লাই করে মাননীয় স্পিকার, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনার যখন অর্থনীতিটি আলটিমেটলি কাজ করে, আপনার সেই মুসলমান, আপনার সেই লোকজন আপনার সেই দেশের উন্নয়নের জন্য কাজ করবে। স্পিকার নিজের মতো আন্দোলন করছিল, স্পিকার রাশিয়া নিজের মতো আন্দোলন করছিল, কেন করছিল? রাশিয়ার স্বার্থে কখন লেগেছিল স্পিকার? ওনার বক্তব্য থেকে অর্থটি পাচ্ছি, তাই আমি পয়েন্টে নিচ্ছি না। আপনি যখন সব রকম মানুষকে একই সাথে জোটবদ্ধ করে ফেলেন, সামগ্রিকভাবে আমি বলবো বিতর্কটি অত্যন্ত প্রাণবন্ত হয়েছে। অ্যাহেড জাতীয় জুনিয়র বিতর্ক প্রতিযোগিতা 2016 শীঘ্রই আসছে শুধুমাত্র addawa.tv-তে। নারী, সম্মান, রাশিকৃত স্বর্ণরৌপ্য আর চিহ্নিত ঘোড়াসমূহ, গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের কাছে চাকচিক্যময় করে দেওয়া হয়েছে। এসব ইহজীবনের ভোগ্য সামগ্রী মাত্র, আর আল্লাহ তার নিকটই রয়েছে উত্তম আশ্রয়স্থল। সূরা আল ইমরান আয়াত 14। বিদ্যুৎ বিলটা, গ্যাস বিলটা যার সময় দিয়ে যায়। কিসের বিল মিলমা? এসব বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমি বসে থাকি? পৃথিবীর সেই শ্রেষ্ঠ মানুষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহর পরে স্থান কার, উনি 3 বার বলেছিলেন মা, মা, মা। কথা হন, আমার লগে কামে চল। এসব কাম কাজ আমার ভালো লাগে না। তোমার না কইছি প্রত্যেকদিন বেগর করবে না? কিন্তু যে বাবা এত কষ্ট করে আমাদের জন্য উপার্জন করে আনে, তাদের সঙ্গে এমন কোনো ব্যবহার কখনো করো না যাতে তারা কষ্ট পায়। আমরা আমাদের প্রতিবেশী, সমাজ ও দেশের প্রতি মুমিন হিসেবে কতটুকু দায়িত্ব পালন করছি, যা করছি তা সঠিক করছি কিনা, না করলে একজন মুসলমান হিসেবে কি করণীয়। জেমস সালাউদ্দিনের প্রযোজনায় শমশের আলী হেলালের জীবন ঘনিষ্ঠ আলোচনা অনুষ্ঠান শুদ্ধতার পথে দেখতে চোখ রাখুন প্রতি সোম ও মঙ্গলবার addawa.tv-তে। আলহামদুলিল্লাহ, বিরতির পরে প্রিয় দর্শক আবারও সবাইকে আহলান সাহলান জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দাওয়া টিভির স্টুডিও থেকে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে করতে পারেন, সেজন্য ফোন করুন 029359480 এই নাম্বারে। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানটি দেখা যাচ্ছে ফেসবুকেও, সেখানেও আপনারা দেখতে পারেন, আপনারা প্রশ্ন করতে পারেন। সেজন্য লগ ইন করুন www.facebook.com/dawa-tv-তে। ইউটিউবে আমাদের যে কোনো প্রোগ্রামের আপডেট পেতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন দাওয়া টিভিতে। ইনশাআল্লাহ তাআলা আমাদের সমস্ত প্রোগ্রামের তথ্য আপনারা সেখানে পেয়ে যাবেন। আজকে আলোচনা করছেন আমাদের সকলের শ্রদ্ধেয় মোহতারাম অধ্যাপক ডক্টর মতিউল ইসলাম। আমরা মোহতারামের কাছে ফিরে যাব একটি প্রশ্ন নিয়ে, বিরতির আগে যেটি আলোচনা করছিলাম, যে স্ত্রীর সাথে শাশুড়ির শ্বশুরের সম্পর্কটা কেমন হওয়া চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দিক নির্দেশনা আছে কিনা? স্ত্রীর সাথে শ্বশুর শাশুড়ির সম্পর্ক হবে মধুর সম্পর্ক। স্ত্রী শ্বশুর শাশুড়িকে পিতামাতার মতোই শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। আবার শ্বশুর শাশুড়িও বউকে নিজেদের মেয়ের মতো যদি জ্ঞাপন করবেন, নিজের মেয়ের মতোই জানবেন। নিজের মেয়েকে যেভাবে স্নেহ করেন, ভালোবাসা দেন, তারাও এটা করবেন। তাহলে সেখানে মধুর সম্পর্ক গড়ে উঠবে। এখানে দুটি পার্ট। একটা হলো, অনেক সময় দেখা যায় আমাদের সন্তানরা বিয়ে শাদী করার পরে স্ত্রীর কথার কারণে পিতামাতার প্রতি যে তার দায় দায়িত্ব, ছেলে এটা ভুলে যায়। সম্পূর্ণ হারাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথার সম্পূর্ণ বিপরীত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন 23 নম্বর আয়াত, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ইলা আখিরিল আয়া। দর্শকদের জন্য সূরার নামটা বলে দিলাম, আয়াত নাম্বার বলে দিলাম। পিতামাতা সম্পর্কে এত সুন্দর কথা কোরআনে কারিমার কথা বলা হয়নি। তো একটা পার্ট হচ্ছে, ছেলে স্ত্রীর কথা ধরে এখন আর মাকে পছন্দ করে না, বাবাকে পছন্দ করে না, বাবাকে মা বাবা বলে ডাকে না, এখন বুড়ো বুড়ি এভাবে শব্দ ব্যবহার করে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা সম্পূর্ণ হারাম। স্ত্রী বউ স্বামীকে এই ব্যাপারে কোনো উৎসাহ করতে পারবে না যে তোমার মায়ের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, তোমার মা যদি আমার বাসায় থাকে তাহলে আমি তোমার সাথে থাকবো না, বা আমি এটা সহ্য করতে পারি না। এই ধরনের কথাবার্তা বলা সম্পূর্ণ হারাম এবং এটা অনধিকার চর্চা করা হয়।
তাহলে ছেলের উচিত হবে স্ত্রী হিসাবে স্ত্রীর দায়িত্ব আদায় করা এবং পিতামাতার প্রতি সদয় হওয়া। উভয়ে স্ত্রীকেও তার অধিকার দেবে। অনেকখানে দেখা যায় যে শাশুড়ি, ছেলে যদি তার বউকে তার অধিকার দিতে যায়, এটা শাশুড়ি দেখতে পারেন না। এটা ভালো গয়না কিনে দিল, ভালো একটা শাড়ি দিতে চাচ্ছে, মানে তাকে ধরুন নিজের স্ত্রীর জন্য যা কিছু করা দরকার, এগুলো অনেক সময় শাশুড়িরা সহ্য করতে পারে না। এটাও না যায়, এটাও ঠিক নয়। জি, শুক্রিয়া মোহতারাম। আরও একটি বিষয় চলে আসে এর সাথে সম্পৃক্ত, এটা আমি জিজ্ঞেস করতে চাই। অনেক সময় যখন বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয় একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে, জি, তখন বর্তমান সময়ে এবং এটা আগেও ছিল যে যৌতুকের যে প্রবণতা, জি, কেউ সরাসরি বলে থাকেন যে ছেলের কি ডিমান্ড, জি, আবার কেউ বলে যে ঘর সাজাবার জন্য কিছু দেন না, আচ্ছা, আবার কেউ বলে থাকেন আরেকটু শুদ্ধ করে, হ্যাঁ, যে ছেলে তো পড়াশোনা করলো, কেবল চাকরি বাকরিতে জয়েন করেছে, জি, তো এখনো তো ঘরের আসবাবগুলো ওইভাবে অগোছালো, মানে গোছালো হয়নি, অগোছালো রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, তো একটু গুছিয়ে দিলে কি হয়। তো অনেকেই অনেকভাবে আমরা সুযোগ খুঁজে থাকি। আসলে হাদিয়া এক জিনিস এবং এভাবে চেয়ে নেওয়া আরেক জিনিস। তো যৌতুক এবং হাদিয়া, এই প্রেক্ষাপটটাকে মোহতারাম আপনি সুন্নাহের দৃষ্টিভঙ্গিতে কিভাবে নিয়ে আসবেন? যৌতুক সম্পূর্ণ হারাম। যে আমাকে ছেলেকে কি দিতে হবে, গয়না কত ভরি দিতে হবে এবং কত টাকা দেবে, ছেলেকে মোটরসাইকেল দেবে কি না, এই ধরনের এগুলো চেয়ে নেওয়া, এটা যৌতুক সম্পূর্ণ হারাম। ছেলে বিয়ে করবে, মোহরানা আদায় করবে স্ত্রীর, এটা ফরজ, কিন্তু সেটা ফরজটা আদায় না করে উল্টো স্ত্রী থেকে কি দেবে এই ধরনের ডিমান্ড, আপনি যেটা বলছেন মানে ঘুরিয়ে পেঁচিয়ে এই ধরনের ডিমান্ড দেওয়া হয়, এটা জায়েজ নেই। তবে সুন্নাহ তরিকা হচ্ছে ঘর সাজাবার জন্য মেয়ের পক্ষ থেকে মেয়ের পিতা অথবা মেয়ের অভিভাবক যারা আছেন, সাধ্য অনুযায়ী যদি ঘর সাজাবার জন্য কোনো কিছু সানন্দ চিত্তে দেয়া হয়, সেটা হলো হাদিয়া, চাওয়ার ভিত্তিতে নয়, চাওয়ার ভিত্তিতে নয়। আল্লাহ রাসূল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দেওয়ার পরে তার ঘর সাজাবার জন্য তখনকার সময়ে যে সমস্ত আসবাবপত্র যা কিছু মানে প্রয়োজন মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটা দেয়া জায়েজ আছে। কিন্তু চেয়ে নেওয়া অথবা চাপ সৃষ্টি করে নেওয়া অথবা ছেলের জন্য এত টাকা, ছেলেকে বিদেশে পাঠাবার জন্য টাকা দিতে হবে, এগুলো হলো যৌতুক। এই ধরনের যৌতুক সম্পূর্ণ হারাম। এবং আমি মনে করি যে সমস্ত ছেলে এই ধরনের ভিক্ষা করে, মানে আমাকে এটা দাও, দিলে পরে আমি বিয়ে করব, তার কাছে মেয়ে বিয়ে না দেওয়াই উচিত। এবং যারা মেয়ের এই ধরনের কথা শুনবেন, তাদের উচিত হলো আল্লাহকে ভয় করে এই ধরনের প্রস্তাব যদি আসে তাহলে সেখান থেকে সরে আসা, এটাই হলো উত্তম। তো হাদিয়ার কথা বলছি, জায়েজ, মানে যেটা সানন্দে দিবে মেয়ের বাবা, আর সেটার মধ্যে আছে ছেলেকে কোনো কিছু নয়, ঘর সাজানোর জন্য আসবাবপত্র যা প্রয়োজন যতটুকু সম্ভব ততটুকু দেবে, এটা জায়েজ এবং এতে কোনো অসুবিধা নেই। আর মোহরানার বিষয়টা হচ্ছে দেয়া ফরজ, কিন্তু আমাদের ছেলেরা এবং মেয়েরা বর কনে মোহরানা সম্পর্কে ইসলামের দৃষ্টিকোণটা না জানার কারণে দেখা যায় মোহরানা ধরে বসছে 10 লাখ টাকা। এবং মুহতারাম অভিভাবকরা এই ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা বেশি। জি, মোহরানা ধরা হচ্ছে 10 লাখ টাকা, কিন্তু 10 টাকাও দেওয়া হচ্ছে না। নিয়ম হলো মোহরানা যত টাকা ধরবে তত টাকা একেবারে চেক লিখে দেবে, যে আমি চেক এত টাকা দিয়ে দিলাম, এটা হবে দিয়ে দিতে হবে। হ্যাঁ, অপশান আছে, সেটা হচ্ছে যদি পারস্পরিক এটা সমঝোতা হয় যে মোহরানাটা আদায় করবে, কিন্তু সেটা কিস্তিতে আদায় করবে, প্রতি বছরে এত টাকা করে মোহরানা আদায় করবে। সেই মোহরানা যদি, এবং স্ত্রী যদি নিজের স্বেচ্ছায়, সূরা নিসার 4 নম্বর আয়াতে বলছে ফাইন তেমনা লাকুমান সেই মিনহু নাফসান ফাকুলুহু হানি আম্মারিয়া, উভয়ের মধ্যে বোঝাপড়া হবে। মোহরানা কত টাকা? মোহরানা 2 লাখ টাকা। ছেলে এটা তার স্ত্রীর নিকট অথবা যাকে বিয়ে করবে তার নিকট এভাবে প্রস্তাব দিতে পারে যে আমি এই অবস্থায় আছি, এই জন্য আমাকে তুমি মানে কিছু ক্ষমা করে দাও, অথবা যদি মেয়ের সানন্দে মানে আন্তরিকতার সাথে কিছু বাদ দেয়, ঠিক আছে 2 লক্ষ টাকা মোহরানা ধরা হয়েছে, 2 লক্ষ টাকা দেয়া লাগবে না, আপনি আমাকে 1,50,000 টাকা মোহরানা দিবেন, 50,000 টাকা আমি ক্ষমা করে দিলাম,
তো আল্লাহ তাআলা বলছেন ফাকুলুহু হানি মারিআ, তাইলে এটা তুমি খুব মজা করে খাও, মানে আর স্বাদ আস্বাদন করো, এটা তোমাকে তোমার স্ত্রীর পক্ষ থেকে ছাড় দেওয়া হলো। জি তো আমাদের আসল প্রশ্ন ছিল যৌতুকের কথা। যৌতুক সম্পূর্ণ হারাম। ইসলাম মানবতার কথা বলে, ইসলাম স্বামী স্ত্রীর কথা বলে, ইসলাম পরিবারের সুখ কীভাবে আসবে সে কথা বলে। স্ত্রীর মহারানা যে ফরজ, এই ফরজ আদায় করা আমাদের দেশে বিয়ে শাদী হয় হাজারের মধ্যে একটা আপনি হয়তো খুঁজে পাবেন না যে স্ত্রীর মহারানা আদায় করা হয়। অবশ্য অনেক সময় দেখা যায় অনেকে আলহামদুলিল্লাহ এই ধরনের প্রোগ্রাম দেখার মাধ্যমে তাদের অনুভূতি চাঙ্গা হয়েছে যে আগে আমি আমার স্ত্রীর মহারানা দেইনি, এখন আমি আদায় করে দিতে চাই, এই ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে। জি আলহামদুলিল্লাহ এই ধরনের অনুভূতি থাকা উচিত এবং স্ত্রীকে তার মহারানা পরিশোধ করে দেওয়া ফরজ, সেটা যেন করা হয়। আর সাথে সাথে প্রথম থেকে যেখানে আপনি শুরু করেছেন যে বউ এবং শাশুড়ি সম্পর্কটা কেমন হবে, মা এবং মেয়ের সম্পর্ক হবে। জি শুকরিয়া মোহতারাম, জাযাকাল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি তার আহলিয়া অথবা তিনি তার পুত পবিত্র স্ত্রীদেরকে উনি তো মহারানা দিয়েছেন। তো বর্তমান প্রেক্ষাপটের সাথে যদি তুলনা করা হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে কি পরিমাণ মহারানা দিয়েছেন, বাংলাদেশি টাকায় কি এটাকে কোনোভাবে ক্যালকুলেশন বা হিসাব করার কোনো সুযোগ আছে কিনা মোহতারাম, অথবা সর্বনিম্ন মোহর কত টাকা ধার্য করা যাবে? যেটুকু জানা আছে আমার জানার মধ্যে কমতি থাকতে পারে, সেটা হলো 50,000 টাকার হলে তখনকার সময় যেটা ধরা হয়েছে, জি সম্ভবত 12 আউকিয়া ধরা হয়েছিল, সেটাকে যদি মুদ্রায় করা হয় তাহলে আমাদের এখন বর্তমান সময়ে 50-60 হাজার টাকার মতো হইতে পারে, এই ধরনের মহারানা দিতে পারে। শুকরিয়া মোহতারাম। তো এর নিচে কি মহারানা ধার্য করলে কি বিয়ে হবে না? নিচে করলেও হবে, উপরে করলেও হবে। জি ওমর মহারানা একটা সুন্দর হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আইন জারি করলেন, সেটা হচ্ছে তিনি বললেন যে এত টাকার উপরে মহারানা ধরা যাবে না। এক মহিলা এসে বলল যে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আর আপনি সেটা আপনি দিচ্ছেন না আমাদের অধিকার। ওমর তো আশ্চর্য হয়ে গেলেন, কী ব্যাপার। তখন তিনি সূরা নিসার 20 নম্বর আয়াত ওই মহিলা পড়ে দিল, আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ আতাখুযুনাহু বুহতানান ওয়া ইসমান মুবিনা। কেন্তার বলা হয় পাহাড় পরিমাণ যদি অর্থ দেয়া হয়। তো মহিলা দেখেন তখনকার দিনে কোরআন সুন্নাহর কতটুকু মানে চর্চা ছিল। ওমর যখন সিদ্ধান্ত নিল যে এত টাকার উপর মহারানা দেয়া যাবে না, মহিলা এসে কোনো অভিযোগ পেশ করে নাই, বলল যে আল্লাহ দিচ্ছেন আপনি নিষেধ করতেছেন। ওমরও শুনছে, শোনার পর আবার নিজের এটা থেকে ফিরে আসছে যে আল্লাহ বলছেন ওটার বিরুদ্ধে আমি আইন জারি করেছি, এটা তো হতে পারে না। তো সেখানে হচ্ছে মহারানার যত টাকাই ধরো এটা নিষেধ নেই, ইসলাম নিষেধ করে না। যত লক্ষ টাকাই ধরা হোক ইসলাম নিষেধ করে না, কিন্তু যেটা ধরবে সেটা দিয়ে দিতে হবে, সেটা আদায় করে দিতে হবে। মোহতারাম নির্ধারিতটা করবে কে, ছেলে মেয়ে দ্বিপাক্ষিক ভাবে নাকি দুপক্ষের অভিভাবক দ্বিপাক্ষিক ভাবে, কিভাবে এই মহারানা? অভিভাবকরা মানে ছেলে মেয়ের নেবে আর কি, তাদের মতামত প্রতি শ্রদ্ধা রেখে মেয়েকে প্রস্তাব দিবে যে এত টাকা মহারানা দিতে চাচ্ছে তারা। আর ছেলের পক্ষ থেকে হয়তো আসতে পারে যে আমি বর্তমান যে অবস্থা আছি আমি এত টাকার বেশি মহারানা দিতে পারবো না। তখন উভয় পক্ষের অভিভাবক দুটা নিয়ে সমঝোতা করবেন, সমঝোতা করে তারপরে তারা একটা সিদ্ধান্তে আসবেন যে হ্যাঁ আমরা এত টাকা মহারানা, এবং সেটা থাকতে হবে যে আদায় করে দেওয়ার মানসিকতা নিয়ে মহারানা নির্ধারণ করতে হবে। এটা যদি না করে এমনি মহারানার জন্য মহারানা ধরা হয়, আদায়ও করা হয় না, মেয়েকেও বলা হয় বাসর করে যে আমাকে ক্ষমা করে দাও, মেয়ে বললো যে আমি ক্ষমা করে দিলাম। এটার পর আবার কিছুদিন পরে যখন সমস্যা হয়, মেয়ে এখন 3 লাখ টাকা জায়গায় 6 লাখ টাকার মামলা দিয়ে দেয় স্বামীর বিরুদ্ধে যে মহিলার অধিকার হরণ করা হচ্ছে, নারী নির্যাতন আইন, আর আমি এত লক্ষ টাকা তার কাছে পাবো, 3 লাখের জায়গা 6 লাখ এটা করে দেয়। কিন্তু নিয়ম হলো যা ধরবে, মহিলা যদি তার মুখে বলে আমি এতটুকু ক্ষমা করে দিলাম, দুনিয়া উল্টে যেতে পারে, ওই কথা থেকে সে নড়বে না। এটা হলো মুসলমানদের চরিত্র, মুসলিম উম্মার চরিত্র। এটা যা ওয়াদা করেছি বাস এটাই, আমি তাকে ক্ষমা করে দিয়েছি 1 লক্ষ টাকা, আর 2 লক্ষ টাকা আমি মহারানা পাবো, 2 লক্ষ টাকা চাইতে পারে, এটাই করা উচিত। জি শুকরিয়া মোহতারাম, আমরা আলোচনায় আবারও ফিরবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, চমৎকার আলোচনা করছেন মোহতারাম মহারানার বিষয়ে এবং আলোচনা করেছেন আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে।
আসলে যাদের মধ্যে আমাদের এই টেন্ডেন্সি বা এই ফিলিংস, এই অনুভূতি কাজ করে যে অভিভাবকরা অনেক সময় এই পরিমাণ অ্যামাউন্ট নির্ধারণ করে দেন যে কোনোভাবেই যেন পরবর্তীতে এই মেয়েটাকে ছেড়ে বা ফেলে বা কোনোভাবেই যেন তালাকের কোনো পথ আর সে উন্মুক্ত করতে না পারে। তো এই জন্য আটকে রাখার জন্য একটা হিউজ অ্যামাউন্ট বা মোটা অঙ্ক নির্ধারণ করে দেয়, প্রেশার ক্রিয়েট করে, চাপ প্রয়োগ করে। আসলে এই ধরনের চিন্তা চেতনা যদি শুরুতেই থাকে তাহলে সেই পরিবারের মধ্যে কখনোই বরকত আশা করা যায় না। তো আমরা এই বিষয়টি নিয়ে মোহতারামের কাছে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ তাআলা আরও কিছু মাসনুন বিষয় নিয়ে। আশা করি আমাদের সাথেই থাকবেন। এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। সবাইকে স্বাগত জানাচ্ছি আহায়েত জাতীয় জুনিয়র বিতর্ক প্রতিযোগিতা 2016। আজকে বিনিয়োগ করে মানুষকে বেশি আজকে অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট করবে মানুষকে। এই সংসদ ফলিত বিষয়সমূহ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করবে। তখন শিক্ষকেরা বলবে যে ব্যবহারিকের জন্য আলাদা একটা ক্লাস করা হোক। মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো আজকের সংসদে প্রস্তাব উত্থাপনের জন্য। সেই নিউক্লিয়ার পাওয়ার যদি তারা অ্যাপ্লাই করে মাননীয় স্পিকার, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনার যখন অর্থনীতিটি আলটিমেটলি কাজ করে, আপনার সেই মুসলমান, আপনার সেই লোকজন আপনার সেই দেশের উন্নয়নের জন্য কাজ করবে। স্পিকার নিজের মতো আন্দোলন করছিল, স্পিকার রাশিয়া নিজের মতো আয়োজিত আন্দোলন করছিল। কেন করছিল? রাশিয়ার স্বার্থে কখন লেগেছিল স্পিকার? ওনার বক্তব্য থেকে অর্থটি পাচ্ছি, তাই আমি পয়েন্টে নিচ্ছি না। আপনি যখন সব রকম মানুষকে একই সাথে জোটবদ্ধ করে ফেলেন, সামগ্রিকভাবে আমি বলবো বিতর্কটি অত্যন্ত প্রাণবন্ত হয়েছে। আহায়েত জাতীয় জুনিয়র বিতর্ক প্রতিযোগিতা 2016 শীঘ্রই আসছে শুধুমাত্র আদদাওয়া.টিভিতে। তিনি যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন এবং যাকে বিশেষ জ্ঞান দান করা হয় সে প্রভূত কল্যাণ লাভ করে। জ্ঞানবানরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে। সূরা বাকারা আয়াত 297। দৈনন্দিন জীবনে ইসলাম এই স্লোগানকে সামনে রেখে পথ চলা শুরু করেছে নতুন ধারার অনলাইন পোর্টাল পয়গাম.com। মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআন এবং মানবতার মুক্তিদূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ও আদর্শকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আমাদের নির্মিত অনুষ্ঠানমালা সম্পর্কে জানতে ও আমাদের প্রবন্ধ, নিবন্ধ, লেখনী পড়তে ভিজিট করুন www.পয়গাম.com। ফেসবুকে লাইক দিন www.facebook/পয়গাম। আলহামদুলিল্লাহ, আহলান সাহলান। বিরতির পরে প্রিয় দর্শক আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আলোচনা চলছে জীবন ঘনিষ্ঠ বিষয়ে। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কাছে ফোন করুন 029359480 এই নাম্বারে। অনুষ্ঠানটি সরাসরি দেখা যাচ্ছে ফেসবুকেও, সেখানেও আপনারা দেখতে পারেন, প্রশ্ন করতে পারেন। সেজন্য লগ ইন করুন www.facebook.com/দাওয়া-টিভিতে। ইউটিউবে আমাদের যে কোনো প্রোগ্রামের আপডেট পেতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দাওয়া টিভিতে। ইনশাআল্লাহ তাআলা আমাদের সমস্ত প্রোগ্রামের ভিডিও সেখানে আপনারা পেয়ে যাবেন, আপডেট সেখানে পেয়ে যাবেন। আমরা মোহতারাম অধ্যাপক ডক্টর মতিউল ইসলাম স্যারের কাছে আবারও যাচ্ছি। মোহতারাম, আপনি আলোচনা করেছেন মোহরানার বিষয়ে, আলোচনা করেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক এবং শ্বশুর শাশুড়ির সম্পর্কের ব্যাপারে। আরেকটি প্রশ্ন আমাদের ভাই করেছেন একটু আগেই, একটি প্রশ্ন পাঠিয়েছেন যে উনি লিখে পাঠিয়েছেন, ফরজ 4 রাকাত বিশিষ্ট সালাতে যদি দ্বিতীয় রাকাতে আমি বৈঠক না করি এবং তৃতীয় রাকাতের জন্য যদি দাঁড়িয়ে যাই তাহলে আমি সালাত কিভাবে সম্পন্ন করব? জি, আপনি যদি মানে দ্বিতীয় রাকাতে তাশাহুদ না পড়েন, যদি আমার ভাই তাশাহুদ পড়া বাদ পড়ে যায়, তাহলে যদি তৃতীয় রাকাতে দাঁড়িয়ে গিয়েছে, সূরা কেরাত পড়েছে, তখন মনে পড়েছে, তাহলে নামাজ 4 রাকাত আদায় করে শেষ করে এরপরে সুজুদ সাহু, ভুলের জন্য সেজদা করবে। জি, সেজদা 3 কারণে ভুলের জন্য সেজদা দিতে হয়। এক কারণ হচ্ছে যদি নামাজে কম হয়, আরেক কারণ হচ্ছে নামাজে যদি বেশি হয়, জি, আরেক কারণ হচ্ছে নামাজে যদি সন্দেহ হয়। তো এখানে হয়ে গেছে কি, কম হয়ে গেছে, তাশাহুদ পড়া ছিল, তাশাহুদটা বাদ পড়ে গিয়েছে। জি, বাদ পড়ার কারণে তিনি চতুর্থ রাকাত শেষ করে তাশাহুদ পড়ে সালাম ফিরে তারপরে আবার 2টা সিজদায়ে সাহু করে আবার সালাম ফিরাবেন। এটা হলো নিয়ম। মানে মাঝখানে যে বসতে পারেন নাই, না বসার জন্য উনি সিজদায়ে সাহু করবেন। 4 রাকাত বিশিষ্ট সালাত যদি 3 রাকাত পড়ে উনি ভুলে বসে যান তাহলে কি করবেন? 3 রাকাত পড়ে দ্বিতীয় রাকাতে বৈঠক করেছেন, তারপরে দাঁড়িয়ে উনি 2 রাকাত সম্পন্ন না করে তৃতীয় রাকাতে আবার বৈঠকে বসে গেছেন 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতে, তাহলে কি করবেন? তাহলে তিনি 4 রাকাতের দিকে উঠে যাবেন, তার পরবর্তীতে আবার তিনি সিজদায়ে সাহু করবেন।
মানে এই ধরনের যদি হয়ে যায়, জি জি 3 রাকাত পড়ে বসে গিয়েছেন, মনে পড়ার পরে উঠে যাবেন, হুম উঠে গিয়ে তিনি চতুর্থ রাকাত শেষ করে তারপরে যথারীতি তাশাহুদ পড়ে সালাম ফিরায় 2টা সেজদা করে তারপর আবার সালাম ফিরাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে মানে হাদিসের মধ্যে যেটা আসছে, কমও করেছেন বেশিও করেছেন। এটা হলো উম্মতকে শিখার জন্য আল্লাহ তাআলা এই ধরনের হয়তো ওনাকে দিয়ে নামাজ শিখিয়ে দেওয়ার জন্য উম্মতকে এটা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজ 4 রাকাত বিশিষ্ট সালাত 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেছেন। সালাম ফিরে তিনি মানে নামাজ থেকে উঠে গিয়েছেন। সাহাবারা যুল ইয়াদাইন সাহাবার নাম, উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাহ আম নাসিত, নামাজ কি কসর হয়ে গেছে নাকি ভুলে গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ ভুলিও নাই কসরও হয়নি। তো উনি বারবার রিপিট করার পরে সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ নামাজ তো মানে কম পড়া হয়েছে, 3 রাকাত পড়ে সালাম ফিরানো হয়েছে। তখন আল্লাহ রাসূল এই যে কথোপকথন হয়েছে এটার মধ্যেই তিনি পরবর্তীতে এসে আরেক রাকাত আদায় করে সালাম ফিরিয়ে তাশাহুদ পড়ে সালাম ফিরিয়ে তারপর সেজদা 2টা সেজদা করেছেন, করে তিনি সালাম ফিরিয়েছেন। এই জন্য এই কথাগুলো যে বলেছেন, মানে এই জন্য ওলামায়ে কেরাম বলছে যদি এই ধরনের কোনো কথা হয়ে যায় যে আপনি নামাজ 3 রাকাত হয়ে গিয়েছে, তাহলে ইমামকে আবার নতুন করে নামাজ পড়তে হবে না। এই যে এই কথাটা বলা হলো যে আপনি 3 রাকাত পড়েছেন অথবা 5 রাকাত পড়েছেন, তাহলে এই ধরনের কথার কারণেও কিন্তু সলাৎ আবার পুনরায় একবার শুরু থেকে পড়তে হবে না, কথাবার্তা হয়ে যাওয়ার পরেও। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশিও করেছেন কমও করেছেন, দুটার জন্য সিজদা সাহু করেছেন, সিজদা সাহু দিয়ে নামাজকে শুদ্ধ করে নিয়েছেন। এটাই হলো নিয়ম। শুকরিয়া মুহতারাম, জাযাকাল্লাহ। আরেক ভাই উনি আব্দুল্লাহ প্রশ্ন করেছেন রামপুরা থেকে, উনি লিখেছেন যে আমি পবিত্র কোরআনের একটি আয়াতের মধ্যে পড়লাম ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, জি কোরআনের মধ্যে নাকি সব রোগের ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। জি আবার পবিত্র কোরআনের একটি সূরা সূরায়ে ফাতিহাকে সূরাতুশ শিফাও বলা হয়েছে। তো আসলে কোরআন দ্বারা চিকিৎসা কিভাবে সম্ভব? কোরআন দ্বারা দুইভাবে চিকিৎসা, জি একটা হলো আত্মিক চিকিৎসা, আত্মার চিকিৎসা, আরেকটা হলো এমনি বিভিন্ন রোগ মুসিবতের জন্য চিকিৎসা। কোরআনের যে কোনো অংশ তিলাওয়াত করে পানির মধ্যে ফুঁ দিয়ে সে পানি পান করা, অথবা মানে তৈলের মধ্যে ফুঁ দিয়ে সে তৈল গায়ে মাখা, এটা করা যাবে। আর এটা হলো রোগের জন্য। আর মনের চিকিৎসা, যে হৃদয়ের অন্তরের যে চিকিৎসা, সেটা হচ্ছে কোরআন তিলাওয়াত করা এবং কোরআন অনুযায়ী আমল করা। এটার মাধ্যমে নিজের আত্মা জীবিত হবে। তো এখানে কোরআনে কারীম এর ব্যাপারে চিকিৎসা যেটা বলা হয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ একটা মাসালা হচ্ছে এই, কোরআনে কারীম লিখে কোনো আয়াত লিখে, যেমন আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি পড়ে পানির মধ্যে ফুঁ দিয়ে সে পানি পান করা জায়েজ। আয়াতুল কুরসি পড়ে কোনো তৈলের মধ্যে ফুঁ দিয়ে সে তেল গায়ের মধ্যে মাখা জায়েজ। কিন্তু লিখে মানে তাবিজ হাতে বাঁধতে পারবে কিনা অথবা গলায় পড়তে পারবে কিনা, ওলামায়ে কেরাম বলছেন যে না, এটা কোরআন। কি কারণে? 2টা কারণ বলেছেন। 2 কারণের মধ্যে এক কারণ হচ্ছে এটা সাদ্দান লিজারিয়া। সাদ্দা জারিয়া বলা হয় যে আমাকে দেখে আমি মতিউল ইসলাম হাতে তাবিজ বেঁধেছি, যে সেরেকি তাবিজ হাতে বেঁধেছে বা গলায় ঝুলেছে, সে বলবে মতিউল ইসলাম যদি হাতে তাবিজ বাঁধতে পারে তাহলে আমি পারবো না কেন? কিন্তু এটা যে কোরআন শরীফের আয়াত আর ওটা যে সেরেকি কথা, 2টার মধ্যে পার্থক্য করবে না। ওখানে লেখা আছে ইয়া মুহাম্মদ, ইয়া আলী, ইয়া ফাতেমা, এইভাবে তাবিজ দিয়ে হাতের মধ্যে বেঁধেছে। বেঁধে বলবে যে, অথবা আপনার কথাই বললাম, আপনি আয়াতুল কুরসি লিখে হাতে বেঁধে আপনি বেঁধে রেখেছেন, এটা কোরআন। কোরআনকে শিফা বলা হয়েছে, কিন্তু লিখে হাতে বেঁধে বাঁধা যাবে কিনা 2 কারণে বলছে যে না, এটা জায়েজ নেই। এক কারণ হলো যেন আমাকে দেখে অন্য কেউ হাতে ওই অন্যান্য সেরেকি তাবিজ কবজ এটা বাঁধার সুযোগ না পায়, ভ্রান্ত তাবিজ কবজ যেগুলো। আরেকটা হলো কোরআন লিখে আমি যদি টয়লেটে যাই, তাহলে আল্লাহর কোরআন লিখে টয়লেটে প্রবেশ করা, এটা কোরআনের প্রতি মানে শ্রদ্ধা হলো না, কোরআনের অবমাননা হলো। এই 2 কারণে বলছে লিখে কোরআন মধ্যে পুরোটাই সেবা। বিসমিল্লাহির রহমানির রহিম বা থেকে
ওয়ান্নাসের সিন পর্যন্ত কোরআনে কারিম পুরোটাই শিফা বলা হয়েছে। আবার সূরা ফাতিহাকে আয়াতুল শিফা, সূরাতুল শিফা বলা হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন শুধুমাত্র সূরা ফাতিহা দ্বারা তারা রুকিয়া শারঈয়া, ইসলামী শরীয়ত সম্মত ঝাড়ফুঁক, এটা আপনিও করতে পারবেন। আমাদের দর্শকরা যারা দেখতেছেন উনি নিজেও করতে পারবেন। কেউ যদি কোনো সমস্যায় পড়ে এসে যে আমি অসুস্থতা ফিল করতেছি, আমাকে একটু ফু দিয়ে দেন, ঝাড়ফুঁক করেন, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এভাবে সূরা ফাতিহা পড়ে ফু দিতে পারবে, শিফা। কিন্তু লিখে হাতে বাঁধার জন্য দেয়া যাবে না, কোরআনটাও যাবে না। আর অন্যটার কথা তো বলার প্রয়োজন নেই, সম্পূর্ণ হারাম। এবং যদি যেমন মানে লাল কালি দিয়ে লেখা থাকে, এবং মুহতারাম আমরা দেখব যে দোকানের দেয়ালে, মানে দেয়ালের এক কোণায় এখানে ইয়া আলী, ইয়া উমর, ইয়া আলী, মানে ফাতেমা, ইয়া হাসান, ইয়া হোসেন এভাবে লেখা থাকে। জি জি, এটা তো শিয়াদের একটা চক্রান্ত, আল্লাহর সাথে সরাসরি শিরক। ইয়া মানে হে, তো হে আলী মানে হে আল্লাহ, যেমন আল্লাহ সব শুনেন, হে আলী বললেও আলীও সব শুনে। তাহলে আল্লাহর গুণের সাথে আলীর গুণকে এক করে দেওয়া হয়েছে। মানে আল্লাহর সাথে শিরকের মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলার গুণের সাথে, আল্লাহর রুবুবিয়তের সাথে শিরক করা, আল্লাহর উলুহিয়তের সাথে শিরক করা, আল্লাহর গুণের সাথে শিরক করা। এখানে ইয়া আলী যখন বলা হলো তাহলে বোঝা গেল ইয়া আল্লাহ, হে আল্লাহ। আল্লাহ এখন শুনতেছেন আমরা যে এখন বললাম ইয়া আল্লাহ, কিন্তু ইয়া আলী বললে তো আলীতে সেটা শুনতেছে না। যদি কেউ মনে করে যে আল্লাহ যেমন শুনেন আলীও তেমন শুনেন, তাহলে আল্লাহর সাথে সরাসরি আল্লাহর গুণাবলীর সাথে শিরক হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তার অনুরূপ কোনো কিছু নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। অতএব আল্লাহর সাথে কাউকে যদি এই ধরনের কোনো উদাহরণ দেওয়া হয়, ইয়া বলে ডাক দেওয়া হয়, ইয়া হাসান, ইয়া হোসাইন, এগুলো সম্পূর্ণ হলো শিয়াদের চক্রান্ত। এবং তারা এগুলো, তাদের থেকেই এ সমস্ত বিষয় আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি যে এই ধরনের কাজ সম্পূর্ণরূপে আল্লাহর সাথে শিরক, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং দর্শকরা যেন অন্যদেরকে কথাগুলো সুন্দরভাবে কোরআন সুন্নাহর আলোকে বুঝিয়ে দেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন এই ধরনের শিরক থেকে বেঁচে থাকতে পারি। আমিন। মুহতারাম, একটি প্রশ্ন আমাদের ভাই করেছেন ফেসবুকে আর কি, উনি প্রশ্নটা করেছেন বাশার আহমেদ ভাই, যে মোহরানা কি আমি স্ত্রীকে দিব না স্ত্রীর বাবাকে, মানে শ্বশুরকে দিব? সেটা হচ্ছে আপনি মোহরানা দিবেন স্ত্রীকে, মোহরানা দিতে হবে স্ত্রীকে, চেকটা লিখে দিবেন আপনি স্ত্রীর নামেই। মানে স্ত্রীর পিতা মোহরানার হকদার নয়, মোহরানার হকদার হচ্ছে স্ত্রী। এখন যদি এটা হয় যে ওনার বাবার নামে দিলাম, তিনি অভিভাবক হিসাবে তার কাছে পৌঁছাই দিবেন, তার কনসেপ্ট নিয়ে যদি এটা চেকটা লিখে দিতে গিয়ে তার বাবার নামে দেন, যে তোমার বাবার নামে দিচ্ছি আমি, উনি টাকাটা উঠে তোমাকে দিয়ে দিবেন। কিন্তু পূর্ণাঙ্গ মালিকানা বাবাকে বানিয়ে দেওয়া এটা তো জায়েজ হবে না। ওটা জায়েজ হবে না। জি, মোহরানার মালিক হচ্ছে স্ত্রী। শুকরিয়া মুহতারাম। আমাদের বাজারে অথবা দোকানপাটে আমরা অনেক ভাইদেরকে দেখি যে দোকানটা খুলেই আগরবাতি দিয়ে ক্যাশ বাক্সে একটু ধোঁয়াটা দেন, তারপরে সমগ্র দোকানটাই সন্ধ্যাবেলা একটু আগরবাতির ধোঁয়া দেন, হাতে পানি নিয়ে তারপরে ছিটিয়ে দেন, অথচ নামাজ আদায় করেন না আর কি। আসলে মাসনুন পদ্ধতিটা কি? আমরা যখন আমাদের চাকরি ক্ষেত্রে যাব অথবা কর্মস্থলে যাব অথবা দোকানপাট খুলব, তখন কি বলে আমি শুরু করব বা পদ্ধতিটা কি, এই বিষয়ে মুহতারাম আলোচনা আমরা ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পরে করব। প্রিয় দর্শক, চমৎকার একটি বিষয়ের অবতারণা হয়েছে আলহামদুলিল্লাহ। এই বিষয়টি সম্পর্কে জানতে হলে থাকতে হবে আমাদের সাথে। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। altanzil.tv والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। কোরআনকে জানতে, কোরআনকে মানতে altanzil.tv নিয়ে এলো কোরআন কেন্দ্রিক নানা আয়োজন। وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا
মহাগ্রন্থ আল কোরআনকে সঠিকভাবে অনুধাবন এবং কোরআন নির্দেশিত জীবন বিধানকে বাস্তবায়নের লক্ষ্যেই যাত্রা শুরু করেছে আল তানজিল .tv। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, সেই আলোকে জীবন গড়ুন। আল তানজিল .tv, কোরআনের বাংলা চ্যানেল। বলুন, হে রাসূল, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আলে ইমরান, আয়াত ৩১। আলহামদুলিল্লাহ, বিরতির পরে প্রিয় দর্শক আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আলোচনা চলছে জীবন ঘনিষ্ঠ বিষয়ে। আলোচনা করছেন আমাদের সকলের শ্রদ্ধেয় মোহতারাম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। মোহতারামের কাছে আমরা আবারও আলোচনায় যাব, তার আগে জানিয়ে রাখি অনুষ্ঠানটি সরাসরি দেখা যাচ্ছে ফেসবুকেও, সেখানেও আপনারা দেখতে পারেন এবং প্রশ্ন করতে পারেন। সেজন্য লগ ইন করুন www.facebook.com/dawatv-তে। আমাদের কাছে সরাসরি প্রশ্ন করতে চাইলে ফোন করুন 0293594880 এই নাম্বারে। ইউটিউবে আমাদের যে কোনো প্রোগ্রামের আপডেট পেতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন দাওয়া টিভিতে। ইনশাআল্লাহ তাআলা সমস্ত প্রোগ্রামের আপডেট আপনারা সেখানে পেয়ে যাবেন। আমরা মোহতারামের কাছে বিরতির আগে একটি চমৎকার প্রশ্ন নিয়ে গিয়েছিলাম যে আমরা বরকতের জন্য যখন আমরা আমাদের কর্মস্থলে যাই, অনেকে দেখা যাচ্ছে গেটে চুম্বন করে ঢুকি, তারপরে টেবিলটাতে গিয়ে আমরা চুম্বন করি, অথবা আগরবাতি দিয়ে আমরা ক্যাশ বাক্সে আর কি ধোয়া দিই। তো মোহতারাম, এই ধরনের বিষয়গুলো আসলে মাসনুন বিষয় কিনা, বা যদি না হয় তাহলে আসলে এই আদবটা কি? আপনি যেটা বলেছেন, আমি আজকেই আমার মাগরিবের নামাজের সময় আমি একটা দোকান থেকে সদাই কিনতে গিয়ে আগরবাতি ঘুরানোর কথা জিজ্ঞাসা করো। আমি বললাম যে কেন করলেন? বললো যে একটু বরকতের জন্য করেছে। আর আমি তখন বললাম যে এটা তো আমাদের কৃষ্টি কালচার না। সে নিজে বলছে যে হ্যাঁ, এটা আমাদের কৃষ্টি কালচার না, এটা অন্য একটা ধর্মের কথা বলেছে, যে তাদের কৃষ্টি কালচার হচ্ছে এইভাবে করা। তাই বললাম তো এতটুকু কথা হয়েছে, তো ওনাকে বলছে যে এর মধ্যে কোনো কল্যাণ নেই। এখন যাচ্ছি আমরা মূল আলোচনায়, সেটা হচ্ছে এই ধরনের কেউ যদি করে যে এর মধ্যেই কল্যাণ হবে, তাহলে এটা আল্লাহর সাথে শিরকের পর্যায়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে কোনো কল্যাণ রাখেননি। একটা হলো অন্যের কৃষ্টি কালচার অনুসরণ করে করা হচ্ছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে অন্যের কৃষ্টি কালচারের অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু জোহরা দব্বিন লা দাখালতুমু। একটা সময় আসবে আমার উম্মতের নিকট, অন্যের কৃষ্টি কালচার সংস্কৃতি অল্প অল্প করে, এক বিগত বলতে এখানে অল্প বোঝানো হয়েছে, অল্প অল্প করে এক হাত করে অনুসরণ করবে। এমনকি তারা যদি সন্ডার গুহার মধ্যে গিয়ে ঢুকে, তাহলে ওর পিছনে গিয়ে মুসলমানরা ওখানে ঢুকবে, আমার উম্মতও সেখানে ঢুকবে। কি জন্য? এটা হচ্ছে অন্যের কৃষ্টি কালচার অনুসরণ করা। এই জন্য এটা সম্পূর্ণরূপে হারাম। মুসলিমের কাজ হলো কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার। প্রত্যেক ভালো কাজ করার জন্য, দোকান খোলার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলে দোকান খুলবে। যে কোনো ভালো কাজ করার জন্য বিসমিল্লাহ বলে শুরু করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে এবং আল্লাহর নামে শুরু করবে। কিন্তু এই ধরনের যদি আপনার হয় যে আগরবাতির কথা যেটা বললেন, এগুলো করলে এগুলো অন্যের কৃষ্টি কালচার অনুসরণ করা হচ্ছে। ও বললো যে এটা তো সুগন্ধি আছে এর মধ্যে। তা আমি বললাম যে ওর মধ্যে সুগন্ধি আছে, কিন্তু এর মধ্যে দুর্গন্ধ আছে। সেটা হচ্ছে এটার কারণে শিরক হয়ে যাচ্ছে, যে এর কারণে আমার দোকানের বেচাকিনি বাড়বে। অথচ আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। রাসূল আপনি বলেন ওদেরকে যে আমি আমার নিজের কল্যাণ অকল্যাণের মালিক নই, ইল্লা মাশা আল্লাহ, শুধু আল্লাহ যা চান। তাহলে আমি আল্লাহকে স্মরণ করব, বিসমিল্লাহ বলে আমার কাজ শুরু করব। কিন্তু আমি যদি এভাবে এগুলো করি, এগুলো তাহলে অন্যের কৃষ্টি কালচার অনুসরণ করা হলো, এগুলো সম্পূর্ণরূপে হারাম এবং জায়েজ নেই। এবং এই সমস্ত কাজ কখনো কখনো মানুষকে শিরকের পর্যায়ে নিয়ে যায়। এই জন্য এ থেকে বেঁচে থাকা, রাসূলের উম্মত যদি হয়, প্রত্যেক উম্মতের এ থেকে বেঁচে থাকা উচিত। মানে মুহতারাম, আমাদেরকে বরকতের জন্য বরকতের মালিকের শরণাপন্ন হতে হবে, মালিকের শরণাপন্ন হতে হবে।
আর সালাতের মাধ্যমেই তো রিজিকের বরকতটা আসবে, আগরবাতি কি বরকত নিয়ে আসতে পারে? অবশ্যই না, আগরবাতির মাধ্যমে বরকত আসবে না। এবার আরো অনেকগুলো কথা সমাজের মধ্যে আছে যে মঙ্গলবার দিন বাঁশ ঝাড়ের বাঁশ কাটতে নেই, এই ধরনের বিভিন্ন কথা আছে। এগুলো অন্যের কৃষ্টি কালচার থেকে এসেছে। মুসলমানের কৃষ্টি কালচারের সাথে রাসূলের সুন্নাহর সাথে এগুলোর নিকটতম দূরতম কোনো সম্পর্ক নেই। এগুলো থেকে প্রত্যেক মুসলিমের বেঁচে থাকা উচিত। শুকরিয়া মোহতারাম। আমাদের বাংলাদেশে আরেকটি বিষয়, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। জি, এই প্রশ্নটা আমার থেকে আমি করছি মোহতারাম। দেখা যাবে যে যদি 10 কোটি পরিবার থাকে, 8 কোটি পরিবারই কিন্তু এটা অনুসরণ করে, বাচ্চাদের কপালে টিপ দিয়ে দেয় যাতে করে নজর না লাগে। জি, এখন চাঁদ মিয়া হোক অথবা সূর্য মিয়া হোক, জি, টিপটা দেয় যাতে করে নজর না লাগে। আসলে নজর না লাগার পেছনে টিপের কি হিকমত? এই কালো যে জি 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 এটার কোনো হিকমত নাই। এগুলো মানুষের অন্যান্য দেখা, আপনি যেটা বলেছেন, অধিকাংশ ফ্যামিলিতে এটা করে যে বাচ্চার উপর যেন কোনো নজর না পড়ে। নজর না পড়ার জন্য মানে যেটা কোরআন সুন্নাহর আলোকে আয়াতুল কুরসি পড়ে ছেলের উপরে ফুঁ দিতে পারে, সূরা ফালাক সূরা নাস পড়ে ছেলের উপরে ফুঁ দিতে পারে, পানি পড়ে খাওয়াতে পারে, অথবা এগুলো করতে পারে কোরআন সুন্নাহর আলোকে। কিন্তু কালো টিপ দিয়ে দেয়া যে এটা করলে আর নজর লাগবে না অথবা এটা থেকে বেঁচে থাকবে, তাহলে কালো টিপতেই তাকে বাঁচিয়ে রাখলো নজর লাগা থেকে, এই ধরনের মানে আকিদাও একটা ভ্রান্ত আকিদা এবং সহি আকিদা নয়। এগুলো সহি আকিদার পরিপন্থী। এই জন্য ছেলের জন্য এটা কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না, বরং আল্লাহর উপরে ভরসা করা, তারপরে মানে বিসমিল্লাহ বলে বের হওয়া, এরপরে হলো মানে আয়াতুল কুরসি পড়ে ফুঁ দেয়া, এগুলো করা যেতে পারে। কিন্তু এই ধরনের মানে টিপ দিয়ে এগুলো হলো অন্যদের কৃষ্টি কালচার, আমাদের কৃষ্টি কালচারের সাথে এটার কোনো সম্পর্ক নেই। শুকরিয়া মোহতারাম, জাযাকাল্লাহ। আমাদের বোন আয়েশা খাতুন, উনি যাত্রাবাড়ি থেকে প্রশ্ন করেছেন যে আমার বাচ্চার বয়স 4.5 মাস। জি, তো আমার বাচ্চা অনেক সময় দেখা যাচ্ছে যে ডায়াপার দিয়ে রাখি, তারপরেও প্রস্রাবের ছিটা অথবা ফোঁটা আমার শরীরে লেগে যায়, আমার পোশাকে লেগে যায়, স্বাভাবিক, এটা আমাদের লেগেই থাকে। তো আমি কি পুরো পোশাকটাই চেঞ্জ করব, না যে জায়গায় লেগে গেছে সেই জায়গাটা ধৌত করে সালাত আদায় করতে পারবো? যে জায়গায় লেগে গেছে সেই জায়গাটাই। এবং যদি ছেলে এখনো মায়ের দুধ খায়, এখনো মায়ের দুধ খায় এবং প্রস্রাব যদি প্যাম্পাস থেকে শরীরের মধ্যেও লেগে যায়, কাপড়ের মধ্যে লেগে যায়, তাহলে পানি নিয়ে এভাবে ছিটা দিবে, পানির ধোয়াও লাগবে না ওই প্রস্রাবের উপরে। আর যদি মেয়ে হয় এবং মায়ের দুধ খায়, বাইরের খাবার নয়, তাহলে সেই যে জায়গাটাতে লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলতে হবে। আর যদি বাইরের খাবার খায়, তাহলে ছেলে হোক আর মেয়ে হোক, যেটাই হোক, যেখানে প্রস্রাব করেছে প্রস্রাবের জায়গাটা ধুয়ে নিতে হবে। প্রস্রাবের জায়গাটা ধুয়ে নিলে বাস পবিত্র হয়ে যাবে, ওটা দিয়ে সালাত আদায় করতে পারবে, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। মোহতারাম, অনেকে ধারণা করেন বাচ্চা যখন দুধ পান করে, এই নিষ্পাপ বাচ্চাগুলো, তখন তাদের প্রস্রাব নাপাক না, এটা অনেকে ধারণা করে। আসলে কি এটা কি নাজাসাতে গলিজা নাকি খফিফার মধ্যে পড়ে? না, এটা নাজাসাত, কিন্তু এটাকে পবিত্র করার জন্য ধরন রাসূল বলে দিয়েছেন, যে পর্যন্ত ছেলে মায়ের দুধ পান করবে সে পর্যন্ত এই ধরনের যদি প্রস্রাব করে দেয় তাহলে এটা নাজাসাত। কিন্তু এটা পবিত্র করার জন্য রাসূল পদ্ধতিটা বলে দিয়েছেন যে পানির ছিটা দিলেই এটা পবিত্র হয়ে যাবে। যেমন মসজিদে সাহাবা প্রস্রাব করে দিয়েছেন, একদম বৃদ্ধ মানুষ, সেখানে আল্লাহ রাসূল কোনো কিছু করেন না, ওখানে এসে পানি ঢেলে দিয়েছেন ওটার উপরে। তখনকার মসজিদ হলো মাটির মসজিদ, এখন হলে এটা ধুয়ে মুছে নিতে হবে, ধুয়ে ফেলতে হবে। তার মানে টাইলস বা ফ্লোরের উপরে যদি প্রস্রাব করে দেয়, 2-2.5 বছরের বাচ্চাও যদি হয়, তাহলে সেটা সেই জায়গাটা শুধু মুছে ফেললেই এটা হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, সালাত আদায় করতে পারবে। মোহতারাম, এমনটা যদি হলো যে আপনার বাবু পেশাব করে দিয়েছে, তারপরে তারা মার্কেটে চলে গেছে, 2 ঘন্টা পরে এসে দেখলো যে ওই জায়গাটা আর প্রস্রাবই নাই, শুকায় গেছে, তো সেক্ষেত্রে এটার উপরে সালাত আদায় করতে পারবে কিনা? যদি ওই জায়গা শুকায় যায় এবং কোনো গন্ধ না থাকে, তাহলে ইনশাআল্লাহ সালাত আদায় করতে পারবো, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। মোহতারাম, আরেক ভাই একটু আগেই আমাদের কাছে ফেসবুকে নক করেছেন যে রশিদ হায়দার, উনি বলেছেন যে শ্বশুরকে দিতে হবে কিনা। মোহতারাম, এই বিষয়টি নিয়ে একটু আগে আলোচনা করেছেন যে মোহরানার টাকা, এটা যদি তার স্ত্রী এমন হয় যে অভিভাবক হিসেবে, যেহেতু এতদিন তার পিতার ছায়াতলে তিনি ছিলেন, সেহেতু উনি লেনদেনটা তেমন বুঝেন না অথবা সিকিউরিটিটা সেভাবে দিতে পারছেন না, তাহলে স্ত্রীর বাবার কাছে সেটা আমানত হিসাবে রাখা যায়, সেটা চেকের মাধ্যমে হোক অথবা মূল অর্থটা হোক, কিন্তু মূল মালিকানা এটা স্ত্রীকে
আপনার অ্যাভয়েড করে স্ত্রীর বাবাকে দিয়ে দেওয়া বা শ্বশুরকে দেওয়া, এটা ইসলামী শরীয়তে জায়েজ নেই। এটা মোহতারাম আলোচনা করেছেন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আরেকটি প্রশ্ন মোহতারাম, আমাদের সমাজে নতুন বিবাহের পরে অথবা পরীক্ষা দিতে যাচ্ছে কেউ, অথবা মুরব্বী মেহমান আমাদের বাসায় এসেছেন, তখন তরুণ তরুণী অথবা অনেক বড় মানুষও দেখা যায় তারা এই মুরব্বীর পা ছুঁয়ে অথবা কদম বুচি বলতে আমরা যা বুঝি এই ধরনের আচরণগুলো করে থাকেন, অথবা ভক্তির জন্য অনেক সময় মাথাও কিন্তু আমরা নত করে ফেলি। এই বিষয়গুলোকে কিভাবে আপনি দেখবেন এবং ইসলামী শরিয়া কি বলে? মাথা নত করুক আর নাই করুক, কেউ কেউ বলে এটা একটা ভুল যে মাথা নত করে দিলে জায়েজ নেই, মাথা নত না করে মাথা উঁচু উপর দিকে রেখে যদি দেয় এটা জায়েজ আছে। এটার সাথে ইসলামের নিকটতম দূরতম কোনো সম্পর্ক নেই। পা ছুঁয়ে সালাম দেয়া, আমাদের নবী সালাম শিখিয়েছেন আসসালামু আলাইকুম, আর উত্তর হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে তোমাদেরকে যদি অভিবাদন জানানো হয় তাহলে তোমরা সেভাবে উত্তর দাও, অথবা তার চাইতে উত্তম পন্থায় তোমরা সালামের উত্তর দাও যদি তোমাদেরকে সালাম দেওয়া হয়। জি, আমাদের সালাম হচ্ছে আসসালামু আলাইকুম, এবং অর্থটা দেখুন, আপনার উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু পায়ের সাথে গিয়ে পায়ের মধ্যে পড়া এটা মুসলমানদের কৃষ্টি কালচার নয়, এটা অন্য ধর্মের কৃষ্টি কালচার। গুরুজনকে ভক্তি জানানোর জন্য তাদের মানে সেজদার মতো মানে তাদের পায়ের উপরে পড়ে যাওয়া, পা ছুঁয়ে আশীর্বাদ করা বা পা ছুঁয়ে দোয়া নেওয়া, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমাদের সম্পর্ক হচ্ছে সালামের সম্পর্ক, এবং সালামটা আমরা অনেক সময় বুঝি না। সালাম শ্বশুর জামাইকে দেবে, জামাই শ্বশুরকে দেবে। কিভাবে? জামাই যদি বসে থাকে আর শ্বশুর যদি হেঁটে আসে তাহলে মানে আল কায়েম ইউসাল্লিম আল কায়েদ, যিনি দাঁড়িয়ে আছেন তিনি সালাম করবেন যে বসা আছে। এখন বসা আছে জামাই, শ্বশুর হেঁটে এসেছেন, শ্বশুর সালাম দিবেন আসসালামু আলাইকুম, জামাই বলবে ওয়ালাইকুম আসসালাম। এটা হলো আমাদের কৃষ্টি কালচার। তো এখন তাহলে শ্বশুরও জামাইকে সালাম দিতে পারে, যদি এর ভিতরে পা ধরার বিষয়টি এসে যায় সালামের সাথে, তাহলে শ্বশুর কি এসে জামাইয়ের পায়ের উপর পড়বে নাকি? না, এটা যেমন নিশ্চয়ই পড়বে না। অনুরূপভাবে জামাই যখন শ্বশুরকে সালাম দিবেন তিনি বলবেন যে আসসালামু আলাইকুম। বাবা ছেলেকে সালাম দিবে, ছেলে বাবাকে সালাম দেবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে। এটাই হলো মানে ইসলামের নিয়ম এবং ইসলামের পদ্ধতি সালামের ব্যাপারে। শুকরিয়া মোহতারাম, আমরা তাহলে বিষয়টি নিয়ে মোটামুটি বুঝে গেছি মোহতারাম, যে আপনি চমৎকারভাবেই বলেছেন কদমবুচি করা যাবে না, নিষিদ্ধ। জাযাকাল্লাহ। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, ইনশাআল্লাহ তাআলা বাকি প্রশ্নগুলো নিয়ে আমরা অন্য কোনো পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। প্রিয় দর্শক, যে বিষয়গুলো আমাদের মুহতারাম কোরআন এবং সুন্নাহের আলোকে তুলে ধরলেন চমৎকার করে, আসলে শুধু শুনলেই হবে না, মানতে হবে, কার্যক্ষেত্রে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে, তবে আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। নিশ্চয় আমরা, আল্লাহ যদি চায় তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সেই দোয়া এবং শুভকামনা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু 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 আল্লাহ।